সেই বিখ্যাত ফুচকার মশলা কিভাবে বানালাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতেই পাচ্ছ মা ভালো করে ধনেপাতা কুচি করে নিচ্ছে টক জল আর আলু মাখায় দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে আমরা ফুচকা বানিয়েছি আর তোমাদের আমি বলবো ফুচকার রেসিপি। দেখো, আলু মাখাটার মধ্যে কিন্তু আমরা বেশি ঝাল দিইনি, কারণ আমাদের বাড়িতে কেউই সেরকম একটা ঝাল খেতে পারে না। বোন ভালো করে দলাই মালাই করে জিনিসটা চটকে নিচ্ছে, আর আমি টক জল বানিয়ে নিয়েছি। টক জলের মধ্যে জল জিরা না দিলে হয় বলো? তাই জন্য টক জলের মধ্যে জলজিরা, তেঁতুল আর সেই বিখ্যাত ফুচকার মশলা। এবার বলি সেই ফুচকার মশলাটা কীভাবে বানালাম। ফুচকার মশলাটা তো আমি জোয়ান আর একটু জিরে, একটু মৌরি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে ওগুলোকে গুঁড়ো করেছি। আর হ্যাঁ, তার মধ্যে শুকনো লঙ্কা একটু ভেজে তার মধ্যে ওটা গুঁড়োটার মধ্যে মিলিয়ে ওই ফুচকার মশলাটা তৈরি করেছিলাম। তারপরে তো আমরা ভালো করে চটকে মুচকে ওইটা দিয়ে দিলাম। জলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ জলটা একটু ঝাল ঝাল প্রয়োজন ছিল আমাদের। দেখতেই পাচ্ছ জলটা পুরো কি কিউট আর সেক্সি হয়েছে। বাট এবার দেখো আমাদের এই ফুচকা রেডি। এই গোল গোল ফুচকাগুলো কী করে বানালাম সেটা জানতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর 10 জনকে শেয়ার করতে হবে। আমি ইনবক্সে গিয়ে বলে আসবো ফুচকাগুলো কী করে বানালাম। রায়ের তো ফুচকাগুলো খুব ভালো লেগেছে, তারপরে আমিও টেস্ট করলাম। সত্যিই ফুচকাগুলো খুব 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 ভালো হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, টাটা।